আজান তো হয়ে গেল গা, মসজিদে নামাজ পড়ে আসি। আর যাওয়ার সময় আব্দুল্লাহ সাহেব ডাইকে নিয়ে, আব্দুল্লাহ সাহেব তো সবসময় ঘরের মধ্যে নামাজ পড়ে, যাই দেখি বাসায় আছে কিনা। আজান হয়ে গেল গা, মসজিদে যাবো না, ঘরেই নামাজ পড়লে যাই, নামাজ বিছে ঘরেই নামাজ পড়ি। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমাম সাহেবের কণ্ঠ তৈরি, ইমাম সাহেব মনে হয় সালাম দিল। তো ইমাম সাহেব মনে হয় আমার খুঁজতে এসেছিল মসজিদে নেবো। তো যাই দেখি চালু চালু ইমাম সাহেবের যা ধরতে পারি কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমাম সাহেব, আপনি আমার খুঁজতে গেছিলেন, আপনার সালাম শুনে আমি বুঝতে পারছি নিশ্চয়ই আপনি খুঁজতে গেছেন ভাই। সবসময় আমি ঘরে বসে ফরজ নামাজ আদায় করি ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আব্দুল্লাহ সাহেব, আপনার বাসায় আমি খুঁজতে গেছিলাম, আপনাকে 3বার সালাম দিছি। তো সালামের উত্তর না পেয়ে আমি চলে আসছি। আপনি সবসময় দেখি ঘরে নামাজ পড়েন ভাইজান, এটার কারণটা কি যদি জানাইতেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ হামামতু আন আমুরু বিস-সালাতি ওয়া তুকামু সুম্মা আমুরু বিরাজুলিন ফায়াউম্মুন নাসু সুম্মা আনতালিকু বিরিজালিন মাআহুন হাজমুন মিন হাতাবিন ইলা রিজালি লা ইয়াসহাদুনা সালাত ইয়ানি ফিল মাসাজিদি আও হাররিকু আলাইহি বুয়ুতাহুম লাউলা মা ফিল বুয়ুতি মিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব কষ্ট করে এবং মনে আক্ষেপ নিয়ে বলেছেন, যে সমস্ত পুরুষ মানুষ ওজর ছাড়া মসজিদে গিয়ে নামাজ না পড়ে, আল্লাহ রাসূল এদের ব্যাপারে বলেছে, কিছু যুবককে আমি বলি তারা কিছু লাকড়ি সংগ্রহ করুক এবং ওই সমস্ত বাড়িঘরগুলো আমি জ্বালাই দেই। কোন সমস্ত বাড়িঘরগুলো? যেই সমস্ত বাড়ি ঘরে বৈশা বৈশা ফরজ নামাজ বিনা ওজরে বৈশা বৈশা ঘরে পড়ে। আমি কেন পারি না? না পারার কারণ হইতেছে গিয়ে যে ঘরের মধ্যে শিশু, বাচ্চা এবং মহিলা আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত ঘরগুলা জ্বালাইতে পারেন না, শুধু মহিলা এবং শিশু বাচ্চা আছে বিধায়। তো ভাই একটু খেয়াল করুন আব্দুল্লাহ সাহেব, আপনি ঘরে বসে নামাজ পড়ে কি লাভ? ঘরে বসে নামাজ তো আল্লাহ রাসূল নিষেধ করছে। এবং আল্লাহ রাসূলের এক সাহাবী ছিল উম্মে মাকদুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মাঝে মধ্যে মসজিদে আসি, আমার সঙ্গে কাউকে আমি পাই না, আমাকে মানে ফরজ সালাত থেকে বাসায় পড়া রুখসুত দেওয়া যায়? আল্লাহ রাসূল তাৎক্ষণিক বলেছেন, হ্যাঁ যাও। তো এই সাহাবী করছে কি, প্রথমে কয়েক কদম যাওয়ার পর আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন, হে সাহাবী, তুমি কি মসজিদে আজান শুনো, মসজিদের আজান শুনো? এই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি শুনি। কয়, তুমি আজানের জবাব দিবা এবং মসজিদে চলে আসবা। দেখেন কত বড় আল্লাহ রাসূল কথা বলছে, একজন অন্ধকেও বাসায় নামাজ পড়ার পারমিশন দেয়নি। আপনি একজন সুস্থ এবং সবল মানুষ, কিভাবে ঘরে বসে নামাজ পড়েন? ভাই একটু চিন্তা ফিকির করেন। আল্লাহ রাসূলের এই কঠিন হুঙ্কার থেকে আমরা কিভাবে বাঁচি? আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের দান করুন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।